তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকের ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট ফার্স্ট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে। তো ফার্স্ট যে আপডেটটা দেবো, তো নিশ্চয়ই তোমরা জানো আজকে মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ আছে। দুর্দান্ত ম্যাচ, লিগ সিল জয়ের ম্যাচ। তো এই ম্যাচটাতেও কিন্তু যেটা জানা যাচ্ছে, এই ম্যাচটাতেও কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু নাও খেলতে পারে। মানে না খেলতে পারার কারণটা কি? তো সাহাল আব্দুল সামাদের যে চোটটা ছিল সেটা কিন্তু খুবই গুরুতর ছিল, সেখান থেকে রিকভারি করেছে। সে হয়তো আজকে বেঞ্চে থাকবে। তাকে কিন্তু প্রথম থেকে সাহাল আব্দুল সামাদকে কিন্তু কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু নামাবে না, ফার্স্ট ধাপে প্লেইং 11-এ রাখবে না। তো সেক্ষেত্রে সেকেন্ড ধাপে মানে হাফ টাইমের পর যদি কোনো দরকার পড়ে, সেক্ষেত্রে হাফ টাইমের পর কিন্তু সাহাল আব্দুল সামাদকে নামাতে পারে। তো যত সমস্ত মনে হচ্ছে যে সাহাল আব্দুল সামাদকে কিন্তু বেঞ্চে রাখলেও পুরোপুরি আজকে কোনো গেম টাইম তাকে দেবে না। মানে সে শুধুমাত্র মাঠে ফিরেছে, দলের সঙ্গে থাকবে, বেঞ্চে থাকবে, সব করবে, কিন্তু মাঠে নেবে কিন্তু খেলবে না। যেটুকু খবর আছে আজকের ম্যাচ প্রচুর হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, চোট পেতে পারে আবার কিন্তু সাহাল আব্দুল সামাদ। সেসব দিক রেখেই কিন্তু এখনও পর্যন্ত খুব একটা ফিট হয়নি। সেসব দিক দেখেই কিন্তু সাহাল আব্দুল সামাদকে কিন্তু আজকে মাঠে কিন্তু নামতে দেবে না অ্যান্টোনিও লোপেস হাবাস। কারণ সে দলের সঙ্গে থাকবে কিন্তু প্লেইং 11-এ চান্স পাবে না, ফার্স্ট 11-এ। এবং সে নেক্সট মানে হাফ টাইমের পর যে প্লেয়ার চেঞ্জ হয় কিছু কিছু, সেইখানেও কিন্তু সাহাল আব্দুল সামাদকে চেঞ্জ করিয়ে মাঠে নামানো হবে না। কারণ রিস্কটাই হচ্ছে বড় খবর, কারণ রিস্ক নিচ্ছে না সাহাল আব্দুল সামাদকে নিয়ে অ্যান্টোনিও লোপেস হাবাস। এটাই কিন্তু বড় বার্তা। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস বড় হুমকি ছুঁড়ে দিল মুম্বাই সিটি এফসিকে, যে মুম্বাই সিটি এফসিকে কিন্তু আমরা ছাড়বো না। একটাই কারণ, নিশ্চয়ই তোমরা জানো মুম্বাই সিটি এফসির সঙ্গে 1 গোলে মোহনবাগান জিতছিল মুম্বাই সিটি এফসিতে। মুম্বাই সিটি এফসি একজন রেড কার্ড দেখেছিল, সেক্ষেত্রে মোহনবাগান 1 গোলে জিতছিল। সেই ম্যাচটায় পুরোপুরি 9টা বা 8টা রেড কার্ড হয়। রাহুল কুমার গুপ্তা ছিল রেফারি, ম্যাচ রেফারি। তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস সেই ম্যাচ খেলেছে। খুব মন খারাপ হয়ে গেছিলো যখন লাস্টে 2-1 হেরে যায় রেফারির জন্যে। মুম্বাই সিটি এফসির জয়টাকে পুরোপুরি মেনে নিতে পারছিল না এবং তারা এক্সট্রা 2 পয়েন্টও পেয়েছে জামশেদপুর ম্যাচ থেকে। সেক্ষেত্রেই কিন্তু একটা রাগ তৈরি হয়েছে দিমিত্রি পেত্রাতসের ওপর, মোহনবাগানের সেরা প্লেয়ার। তো দিমিত্রি পেত্রাতস কিন্তু বলেই দিয়েছে মুম্বাই সিটি এফসিকে কিন্তু আমরা ছাড়বো না, আমাদের মাঠে আমরাই জিতবো ওদেরকে হারিয়ে, এবং লিগ সিলটা আমরাই পাবো। 100% আজকে দেবো, একটুও এক মাটিও জমি ছাড়বো না তাদেরকে। মানে দিমিত্রি পেত্রাতস কিন্তু এরকমই লড়াকু মেজাজি প্লেয়ার, এরকম হুমকি এমনি দেয় না, সে খেলেও দেখায়, করে দেখায়। ফাঁকা আওয়াজ কিন্তু দিমিত্রি পেত্রাতস কোনো দিন দেয় না, সে কিন্তু খেলে দেখায়, করে দেখায়, টিমের জন্য গোল করে, টিমকে জেতায়। সে পুরোপুরি মানে যা বলে সত্যি কথা বলে। সে কিন্তু আজকে তার 100% খেলাটা কিন্তু মাঠের মধ্যে দেবে, দিয়ে দেখাবে। সে মুম্বাই সিটি এফসিকে অবশ্যই ছাড়বে না, নিশ্চয়ই জানে ওরা যদি গোল অ্যাটাক আনে পরক্ষণে কিন্তু দিমিত্রি পেত্রাতস গিয়ে মুম্বাই ডিফেন্স চিরে গোল করে দিতে পারে, সেরকম ক্ষমতা রাখে দিমিত্রি পেত্রাতস। তো যাই হোক, এইবার যে আপডেটটা দেবো, মোহনবাগানের মাস্টার প্ল্যান প্লেইং 11 আজকের ম্যাচে, মানে অ্যান্টোনিও লোপেস হাবাসের যে মাস্টার প্ল্যান প্লেইং 11 মোহনবাগানের, তো সেইটা আজকে কি হতে চলেছে সেটা তোমাদের পুরোপুরি বলে দিই। তো ফোর্থ ডিফেন্স যদি হয়, আশিস রায় ডিফেন্সে থাকছে, আনোয়ার আলী, হেক্টর উস্তে, সুভাশিস বোস ফোর্থ ডিফেন্স। এবং গোলে থাকছে বিশাল ক্যাত, অবশ্যই আমাদের বাজপাখি বিশাল ক্যাত। তো মিডফিল্ডে থাকছে জনি কাউকো, অভিষেক সূর্যবংশী। এবং দুদিকে দু সাইডে থাকছে লিস্টন কুলাসো, মনবীর সিং। এবং মিডফিল্ডের মানে নাম্বার 9 হিসেবে থাকছে দিমিত্রি পেত্রাতস। এবং সামনে কিন্তু সাদিকুর জায়গায় আমি ফার্স্ট বি জেসন কামিন্সকে রাখবো, কারণ জেসন কামিন্স একটু ফর্মে আছে, অবশ্যই সাদিকুও ফর্মে আছে, তবে জেসন কামিন্সকে রাখছি কারণ সাদিকুকে নেক্সট টাইমে চেঞ্জ করে নেওয়াতে পারে সাদিকু। এবং অনিরুদ্ধ থাপাকে কিন্তু দলে রাখা আজকে উচিত প্রথমেই মিডফিল্ডের দিকে। তাহলে 4-4-3 হয়ে গেল, 4-3-3। 4-3-3-তে তো হবে না, 4-3-2-1 এরামে কিন্তু না হবে, 4-3-2-1। কারণ 4-3 ডিফেন্সে গোলকিপিংয়ে বিশাল ক্যাত, ডিফেন্সে আশিস রায়, সুভাশিস বোস, হেক্টর উস্তে, আনোয়ার আলী 4, কাউকো, অনিরুদ্ধ থাপা,
অভিষেক সূর্যবংশী, সামনের দিকে ডিমিট্রি পেত্রাদস, তারপরে জেসন কামিন্স, আর দু সাইডে যাই হোক মনবীর লিস্টন। তো যাই হোক এই প্লেইং 11 কিন্তু মোহনবাগান আজ নামাচ্ছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মাস্টার প্ল্যান মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাসের মাস্টার প্ল্যান এটাকেই বলা হচ্ছে। তো দেখা যাক কী হয় আজকের ম্যাচ। সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, সবাই উপভোগ করবে, খেলাটা দেখবে ভালো করে। তো যাই হোক ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, লাইক কমেন্ট করে দাও, আর মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট দেবো এই খেলার খবর চ্যানেলে। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।